ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আজকের থেকে আমরা ক্লাসে হাজিরা নিব ইনশাআল্লাহ। আমাকে একটু 15 মিনিট পরে কেউ হাজিরা নেওয়ার কথাটা মনে করিয়ে দিবেন প্লিজ। জি আচ্ছা, ঠিক আছে। আর এই তো, আজকে আমাদের যেন কি পড়া দেওয়া ছিল? সূরা কাউসার। সূরা কাউসার। জি ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাউন্ডটা কি এখনো ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। আমি প্রথমে সূরা ফাতিহা তিলাওয়াত করছি, তারপরে সূরা কাউসার তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার সূরা কাউসার আমি তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও বলছি সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার শোনা গেছে ক্লিয়ারলি? জি উস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সূরা কাউসার এখন আমাদেরকে অর্থ সহ শোনাতে পারবেন কে কে ইনশাআল্লাহ? আচ্ছা, সবার প্রথমে তাহলে আমরা মুসাব্বির ভাইয়ের থেকে শুনব। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাইজান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর মাশাআল্লাহ। অর্থটা একটু সেরকম হয়নি। হ্যাঁ, বলছি অর্থটা সেরকম হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক
আছে, আমি উচ্চারণটা ঠিক করতে আর একটু সহযোগিতা করছি, আমার সাথে বলুন। জি বল বল ইন্না 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 আবার বলুন। ইন্না ইন্না আ'তাইনা আতাইনা কাল আ'তাইনা, একটু টান আছে। আ'তাইনা আতাইনা কাল কাউসার কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবতার। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর একটু আবহাওয়া খারাপ আমাদের এদিকটায়, মানে বৃষ্টি হচ্ছে প্লাস একটু মেঘও ভালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক তাই আছে। মাঝে মধ্যে আর সাউন্ডটা কেউ? একটু ইকো হয়ে আসছে। হ্যাঁ, মানে আবহাওয়ার জন্য আমাদের এদিকটা মাঝে মধ্যে মনে হচ্ছে ইকো হয়ে যাচ্ছে সাউন্ডটা। এখন কি ঠিক আছে এখন? জি ওস্তাদ এখন ঠিক আছে, মানে আমার কথাটাই রিটার্ন আসছে মনে হচ্ছে, আপনার ঠিক ও আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আর কেউ শোনাতে চান সূরা ইখলাস, সরি সূরা কাউসার অর্থ সহ? জি হুজুর। এমডি রফিকুল বা এমডি সালনগীর ভাই শোনাতে চান? জি হুজুর। জি হুজুর, আমি শোনান। সালনগীর ভাই আগে শোনান, তারপরে রফিকুল ভাই শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। হে বলুন আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি রবের জন্য নামাজ ও কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আপনার শত্রু নির্বংশ হোক। হ্যাঁ ঠিক আছে, তবে উচ্চারণটা আরো সুন্দর করতে হবে ভাই। আমি বলছি কিভাবে, আমার সাথে বলুন। ইন্না ইন্না আ'তাইনা আতাইনা টান আছে। আ'তাইনা আতাইনা না, টান আছে না, এখানে টান। আ'তাইনা আতাইনা কাল কাউসার কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 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 হার না, হার গলার ভিতর থেকে। ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবতার। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে এবার এমডি রফিকুল ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না সানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজ কাটা এবং ধ্বংস হোক। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। উচ্চারণটা আর একটু ক্লিয়ার করতে হবে ভাইজান, আমি হেল্প করছি, আমার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন্না আ'তাইনা আ'তাইনা কাল কাউসার কাল কাউসার, ফাসাল্লি ফাসাল্লি লিরাব্বিকা রাব্বিকা ওয়ানহার 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 ইন্না শানিআকা ইন্না সানিআকা, ইন্না এখানে টান হবে না, ইন্না শানিআকা ইন্না সানিআকা শানিআকা সানিআকা হুয়াল আবতার হুয়াল আবতার। মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে এমডি মামুন আলী ভাই শোনানো বাকি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার পালনকর্তার নিকট নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজ কাটা নির্বংশ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। আচ্ছা, উচ্চারণটা একটু আমার সাথে আবার বলেন। ইন্না 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 আ'তাইনা আ'তাইনা কাল কাউসার আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না শানিআকা হুয়াল আবতার হুয়াল আবতার হুয়াল আবতার। হুয়াল আবতার। আচ্ছা, আজকে এখন আমরা তাহলে হাজিরাটা নিয়ে নিচ্ছি। আজকে উপস্থিত আছেন মিলন ভাই, শালনগীর ভাই, রফিকুল ভাই, মামুন ভাই, মুসাব্বির ভাই আর শাহিদ ভাই। আর আর কেউ আছেন এর বাইরে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সবার নামগুলো ঠিকমতো দেওয়া আছে? জি হুজুর। জি উস্তাদ, জি। আচ্ছা, বলছিলাম উস্তাদ, জি। আমার একটু বৃষ্টির জন্য জয়েন করতে লেট হয়েছে, আমি কি পড়াটা পড়বো?
আবার একটু বলুন। বলছিলাম বৃষ্টির জন্য মসজিদ থেকে আসার জন্য দেরি হওয়ার জন্য আমি জয়েন করতে একটু লেট হয়েছে, আমি কি পড়াটা বলবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি, আ'তাইনা, এখানে একটু টান হবে। আ'তাইনা, না, এখানে টান। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই মুছবে, আপনি কোনোদিন মুছবেন না। হ্যাঁ, লাস্টের আয়াতটার অর্থ আবার একটু বলুন। মানে আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নিঃশেষ হয়ে যাবে, মানে মুছে যাবে, কিন্তু আপনি কোনোদিন মুছবেন না। আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই কি বলেছেন? নির্মূল হয়ে যাবে, মানে নিঃশেষ হয়ে যাবে। না, এটার অর্থটা হচ্ছে আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই লেজ কাটা এবং নির্বংশ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উচ্চারণটা আমার সাথে আবার একটু বলুন। ইন্না ইন্না আ'তাইনা আ'তাইনা কাল কাউসার কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না সানিয়াকা ইন্না শানিআকা ইন্না সানিয়াকা শানি এরকম হবে। শানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবতার। ঠিক আছে। আচ্ছা, গ্রুপে আমি আজকের উপস্থিতিগুলো লিখে দিয়েছি। এগুলো একটা গুগল শিটে তোলা হবে, হাজিরাগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমরা আর কারো কি পড়া শোনানো বাকি আছে? আর কেউ কি পড়া শোনানো বাকি আছেন? সম্ভবত না। মিলন হোসেন ভাই কি হুজুর আমার শুনিয়েছেন? আছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আপনার পড়াটা শুনছি এখন। আচ্ছা, এবার মিলন ভাই শোনান, প্রিয় ভাই। জি, মিলন ভাই আপনি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে
কাউসারের দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারীরা নির্বংশ। হ্যাঁ ঠিক আছে, তবে উচ্চারণটা আপনারও ঠিক করতে হবে ভাইজান, আমি হেল্প করছি, আমার সাথে বলুন। ইন্না ইন্না আ'তাইনা আতাইনা কাল কাউসার আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না শানিয়াকা, যে ইন্না এখানে কোনো টান হবে না, এখানে হবে ইন্না 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 শানিআকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবতার। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সবারই উচ্চারণটা আরেকটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। যদি ভয়েস প্রয়োজন হয় আমাকে একটু নক দিন, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ঠিক আছে, আজকে এখন আমরা স্লাইডে যাব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখুন। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি উস্তাদ, জি। এই জায়গার থেকে পড়া ধরার কথা ছিল আজকে মুসাব্বির ভাইকে। মুসাব্বির ভাই ভালো মতো শিখতে পেরেছিলেন? হুজুর, হুজুর আমি অতটা মানে ক্লিয়ার শিখতে পাইনি, একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। ও, আমাদের তো এগিয়ে যেতে হবে, এই জন্য আপনার সামনের শিখিয়ে দিনে দিতে হবে। ইনশাআল্লাহ, জি সামনের দিনে ইনশাআল্লাহ সব বলে আচ্ছা, দেবো। আজকে ক্লাস শেষে অবশ্যই এই পেজ শিখে নেবেন, না হলে বেশি এগিয়ে গেলে আমরা জি পরের পাঠগুলো আবার বুঝবেন না। জি আচ্ছা ঠিক আছে, আর বাকিদের কাছে কি এটা উচ্চারণ সহি উচ্চারণ সহ ক্লিয়ার? জি উস্তাদ, আমার ক্লিয়ার আছে। জি উস্তাদ। বাকিদের? আচ্ছা, সহি উচ্চারণ সহ ক্লিয়ার থাকলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে হা, সা, আইন, এই উচ্চারণগুলো। ঠিক আছে, তারপরে এরপরের স্লাইডে আমরা যাব তাহলে 10 নম্বরে। 10 নম্বরটা আমি দিচ্ছি। আমি 10 নম্বর লেকচার শিটটি গ্রুপে শেয়ার করছি প্রথমে। হ্যাঁ, 10 নম্বরটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি।
লেকচার শিট নাম্বার 10। আজকের লেকচার শিটের পাঠ্য বিষয় হচ্ছে মাদের হরফ, মাদের হরকত এবং লিনের হরফ। তাজবিদের তিনটে নিয়ম আমরা শিখব। সহিভাবে কোরআন শেখার জন্য, পড়ার জন্য যে সকল নিয়ম প্রয়োজন সে সকল নিয়মকে বলা হয় তাজবিদ। এই তাজবিদের তিনটি নিয়ম আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এক নাম্বার নিয়ম হচ্ছে মাদ। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, টান দিয়ে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলা হয়, ঠিক আছে? যেমন আমরা কোরআন শরীফ অনেক জায়গায় টান দেই, টান দেওয়াটাকে বলা হয় মাদ। এই টান দেওয়াকে কি বলা হয়? মাদ। টান দেওয়াকে কি বলা হয়? মাদ। মাদ। হ্যাঁ, ঠিক আছে। তো মাদের হরফ তিনটি, আমরা সবাই একসাথে বলবো। মাদের হরফ তিনটি। ওয়াও, আলিফ, ইয়া। হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। তারপরে দেখেন মাদের হরফ কখন কখন টান দিতে হবে সেটা এখন আমরা শিখব। মাদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া আমরা এইমাত্র পড়লাম। আমরা বলি জবরের বাম পাশে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, আসলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন দেখেন আমরা জানতাম বা জবর বা, কিন্তু এখানে আছে বা আলিফ জবর, তাই এখানে টান হবে বা আলিফ জবর বা। এই উচ্চারণটা বেশিরভাগ হয়ে থাকে। এই যে একটু আগে যে পড়া শুনলাম, দেখলাম যে বেশিরভাগ মানুষের টানে ভুল হয়েছে। ইন্না, অথবা যেখানে টান নেই সেখানে টান হয়েছে অনেক ক্ষেত্রে, আবার যেখানে টান আছে সেখানে অনেক ক্ষেত্রে হয়নি। তো এই মাদের হরফটা খেয়াল রাখলে দেখে পড়ার সময় টানটা বুঝতে পারবেন যে কোথায় কয় আলিফ টান হবে, কোথায় টান হবে এবং কোথায় টান হবে না। দেখে দেখে পড়ার সময় আপনি খুব সহজেই বুঝতে পারবেন। মনে রাখবেন এক আলিফ টান তখনই হবে যখন জবরের পরে খালি আলিফ থাকবে। জবরের পরে কি থাকবে? খালি আলিফ। যেমন এখানে দেখতে পাচ্ছেন জবরের পর একটা খালি আলিফ আছে, এখানেও জবরের পরে একটা খালি আলিফ আছে, এখানে জবরের পর একটা খালি আলিফ আছে, এখানেও জবরের পরে মিমের উপরে আছে জবর, জবরের পরের অক্ষরে একটা খালি আলিফ আছে। এই জবরের পরে খালি আলিফ থাকলেই এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আবার জেরের পরে যদি যজমালা ইয়া থাকে, জেরের পরে যজমালা ইয়া, আর পেশের পরে যজমালা ওয়াও থাকলে এই তিন ক্ষেত্রে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো তিনটে জিনিস আমরা একবারে এভাবে মনে রাখবো। জবরের বাম পাশে খালি আলিফ, অথবা জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আবারও রিপিট করছি, জবরের পরে খালি আলিফ, সবাই আমার সাথে একবার বলেন, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। পেশের পরে যজমালা ওয়াও। পেশের পরে যজমালা ওয়াও পেশের পরে যজমালা ওয়াও হইলে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়।
আলিফ টানিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, কাফ আলিফ জবর কা, এগুলো হচ্ছে জবরের বাম পাশে বা জবরের পরে খালি আলিফের উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখি জেরের বাম পাশে জজমলা ইয়া, এগুলো আসলেও এক আলিফ টেনে পড়তে হয়। আমরা কিছু উদাহরণ দেখি। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, কাফ ইয়া জের কি, মিম ইয়া জের মি। তারপরে আমরা করব পেশের পরে যজমালা ওয়াও। এখানে কিছু ধারণা আছে সেটা বলছি আমরা। বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু। হ্যাঁ, এভাবে খেয়াল রাখবেন এই তিনটা নিয়ম। জবরের পাশে আলিফ, জেরের পাশে যজমালা ইয়া, পেশের পাশে যজমালা ওয়াও। এই তিন ক্ষেত্রে কোরআনের যেখানে আসুক এই তিন ধরনের জিনিস, তখন আমাদের এক আলিফ টান দিয়ে কি করতে হবে? পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে জবরের পরে বা জবরের বাম পাশে খালি আলিফের। এগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা পরবর্তীতে স্লাইড তো অলরেডি গ্রুপে দিয়েই দিয়েছি, স্লাইডের ভিতরে ঢুকেও দেখে প্র্যাকটিস করতে পারবেন। আমি কয়েকটা বলি। বা, না, ইয়া, তা, সা, সা আলিফ জবর সা। আর বাকি সব হরফ দিয়ে এখানে দিয়েছে। এবার জেরের বাম পাশে যজমালা ইয়ার সব হরফ দিয়ে উদাহরণ দিয়েছি। বি, নি, ই, তি, সি, সি, দি, তি, জি, ই, মি, হি। তারপরে পেজ দিয়ে দেখেন। বু, নু, ইউ, তু, সু, সু। আরো এক ধরনের জিনিস মদের হরফ, মদের হরকত আর কি। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, ওই জিনিসটাকে সংক্ষেপে প্রকাশ করার আরেকটা একই রকম উচ্চারণ হবে, সেই সংক্ষিপ্ত আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে খারা জবর। ঠিক আছে, খারা জবর থাকলেও এক আলিফ টান হবে। বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র। এভাবে প্রত্যেকটা হরফ। মা, লা, মুসাফির ভাই বিশেষ করে দেখবেন খারা জবর থাকলেও এক আলিফ টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ। জি তিনটা হুজুর। নতুন চিহ্ন এগুলো আমাদের। খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, খারা জের থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে, উল্টা পেশ থাকলেও। আর খারা জবর খারা জের উল্টা পেশ মনে রাখবেন। এগুলোর কাজ হচ্ছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এগুলো যদি আসে। এই যে খারা জবর দেখতে এরকম,
উপরে একটা সোজা দাগ, খারাজের দেখতে হচ্ছে নিচে একটা সোজা দাগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর উল্টা পেশ বলতে হচ্ছে পেশের মাথা উল্টা দিকে থাকবে, উল্টা পেশ। এই খারা জবর খারাজের আর উল্টা পেশ হইলেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেভাবে আমি অক্ষরগুলো পড়ছি। ইয়া, র, মা, লা, ওয়া, না, আ, আ, হা, গ, খ, কা, আ। নিচের লাইনের দিকে চলে এসেছি। তারপরে জের আছে, হামজা খারাজের ই, হা খারাজের হি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ উ, ইয়া খারাজের ই। লিনের হরফ থাকলেও, লিন অর্থ হচ্ছে নরম। জবরের বাম পাশে যজমালা ইয়া যদি থাকে, যেমন বাই, তাই, কাই, মাই, এরকম হবে উচ্চারণ, ঠিক আছে? তাড়াতাড়ি করতে হবে লিনের হরফ, বাই, তাই, কাই, এরকম। আর জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তখনও তাড়াতাড়ি পড়তে হবে, বাও, তাও, কাউ, মাও, এভাবে। বাও, বাই, তাও, তাই, তাও, তাই, যাও, যাই, হাও, হাই, খাও, খাই, দাও, দাই, দাও, দাই, রও, রই, ঝাও, ঝাই, এভাবে সবগুলো পড়তে পারতে হবে। এগুলো সহজ, আশা করি সবাই পারবেন। মুসাব্বির ভাই একটু প্র্যাকটিস করতে হবে ভালো মতো সবগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে এবং মাদের হরফ এবং লিনের হরফের উচ্চারণের পার্থক্য। বা জবর হয় শুধু নরমালি বা, বা আলিফ জবর হবে বা, আর বা ওয়াও জবর হবে বাও। তা জবর তা, তা আলিফ জবর তা, তা ওয়াও জবর তাও। তারপরে একইভাবে মাঝখানের লাইন করছি, তি, তাজের তি, তায়াজের তি, তা ইয়া জবর তাই, তা পেশ তু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও জবর তাও। এভাবেই সবগুলো সেম সিস্টেম। এখন এই এই জায়গাটা পড়তে পারবেন কে কে? আমি পারবো। আচ্ছা, কয়েকজন ভাইয়ের থেকে এই এই স্লাইডটুকু একটু শুনি। প্রথমে এস কে শাহিদ ভাই, এই লাইনটুকু বলেন, জুম করে নেন এবং দেখে দেখে এই লাইনটুকু পড়ে শোনান। মানে দেখি সহি একবার হয় বলবো কিনা। নাকি কেটে কেটে বলবো উচ্চারণ, মানে হরফের সাথে বানান উচ্চারণ বানান করে বলেন প্রথমে। বানান করে? আইন আলিফ জবর আ, লাম জের লি, ইয়া জবর ইয়া, হা জবর হা, হা আলি আলিফ জবর হা, আলিয়া, হা আলিফ জবর হা, আলিহিয়া, ইয়া, আলিয়াহা, আলিয়া, আলিয়াহা, আলিহা, সিন তারপরে সিন আলিফ জবর সা, ফা জের ফি, লাম জবর লা, হা আলিফ জবর হা, হা, সাফিলাহা, সাফিলাহা। সাফিলাহা। আচ্ছা, এবার হচ্ছে বানান ছাড়া এটা বলেন। কাযালিকা, মাশাআল্লাহ, কাযালিকা। কাযালিকা। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার হচ্ছে এমডি শালনগীর ভাই বলেন, কোনটা? এটাই বলেন। আইনেটা সাতটা। হ্যাঁ, আইনেটা কোনটা? বুঝিনি, আবার একটু বলেন। মাউস বুঝতে পারছি না, না ওর জন্য বলছি। আচ্ছা,
আচ্ছা আমার সাথে বলেন, আইন আলিফ জবর আ, আলি ইয়াহা। আইন আলিফ জবর আ। এমনি পড়লে হবে না হুজুর, উচ্চারণ করে পড়তে হবে নাকি? সরাসরি পড়তে চাচ্ছেন বানান ছাড়া? হ্যাঁ হুজুর। আচ্ছা তাহলে খেয়াল রাখতে হবে টানগুলো বিশেষ করে। জি হুজুর। আলিয়াহা, হ্যাঁ। আলিহা। আলিয়াহা, আলিয়াহা। আলিয়াহা। তারপরটা হচ্ছে সাফিলাহা, ঘাড়ে। সাফিলাহা। সাফিলাহা, সাফিলাহা। এই যে ফিলা, এগুলাতে কিন্তু টান নেই, কিন্তু টান হয়ে গেছে। এই জন্যই এগুলা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ফাজের ফি, নর্মালি ফাজের ফি হয়, আর ফায়ের পাশে যদি একটা যজমালা ইয়া থাকতো জেরের পাশে, তাহলে ফি টান হতো। তো চিন্তা করতে গিয়েও টান দেওয়া যাবে না। সাফি লাহা, চিন্তা করতে হলে আপনি ফি বলে থেমে যান, তারপরে চিন্তা করে আবার বলেন, কিন্তু টান দেওয়া যাবে না। টান দিলে অর্থ বদলে যাবে বা ভুল হয়ে যাবে। এভাবে বলেন, সাফি লাহা। সাফিলাহা। এই যে লাতে হালকা টান পড়ে গেছে, এরকম না। সাফিলাহা, দেখেন ফিলা কত তাড়াতাড়ি আমি বলেছি। যেগুলাতে টান নেই সেগুলো খুব দ্রুত বলতে হবে, একটুও টান দেওয়া যাবে না। সাফিলাহা, সাফিলাহা। আবারও সাফিলাহা, সাফিলাহা। ফিলাহা, এরকম একটা টান পড়ে যাচ্ছে হালকা। খুব স্পিডে বলতে হবে ওই জায়গাগুলা, যাতে একটু টান না পড়ে। টান পড়লে অর্থ উচ্চারণ ভুল হয়ে যাবে। সাফিলাহা, সাফিলাহা। বলুন সাফিলা। সাফিলা। ফিলা এরকম বলা যাবে না, বলতে হবে ফিলা। ফিলা, ফিলা। হ্যাঁ রাইট। সাফিলা, সাফিলা। এই তো এবার তাড়াতাড়ি হয়েছে। সাফিলা, সাফিলা। হা, হা। সাফিলাহা, সাফিলাহা। সাফিলাহা, সাফিলাহা। সাফিলাহা, সাফিলাহা। ফিলাহা, শুধু এতটুকু, ফিলাহা, ফিলাহা। ফিলাহা, ফিলাহা। সাফিলাহা, সাফিলাহা। আলিয়াহা, সাফিলাহা। আলিয়াহা। সাফিলাহা। হ্যাঁ অনেকটাই হচ্ছে আগের তুলনায়। আচ্ছা এবার এমডি মামুন আলী ভাই বলুন একটা লাইন, এই যে এই লাইনটা বলুন। قاف ألف زبر قا، لام واو পেশ লু, ইয়া খারা জবর ইয়া, শিন পেশ শু, আইন ইয়া জবর আই, আইন বা ইয়া পেশ জবর মু, আই। আইন ইয়া জবর আই, বা পেশ মু। قالوا ياس ياسوعانو ইয়া, ياسوعانو ইয়া শুআইবু, يا صعيب ক্বালু ইয়া শুআইবু। قالوا يا صعيب হ্যাঁ আর আরেকটা জিনিস, বানান করার সময় এভাবে আস্তে আস্তে আগাতে হবে। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, এতটুকু
আগে বললাম, তারপর আবার ইয়া আমি খারা আমি জবর ইয়া। স্পেসটা খেয়াল করিনি প্রথমে। আচ্ছা, সমস্যা নেই। তারপরে মানে প্রতিটা কতটুক বললেন ওটা আগাতে, মানে অতটুক বলে বলে আগাতে হবে। যেমন ইয়া খারা জবর ইয়া, শিন পেশ শু, ইয়া শু, আইন ইয়া জবর আই, ইয়া শু আই, বা পেশ বু, ইয়া শু আই বু, এভাবে বানান করে ফেলতে হবে। জি হুজুর। আচ্ছা, তারপরে হচ্ছে মুসাব্বির ভাই এই লাইনটা বলতে পারেন কিনা? জি হুজুর। আচ্ছা, এই লাইনটা বলেন ভাই। হা জবর হা। খ জবর খ, খয়ের উপর এক নক্তা, এটা ও খ। জি। খ জবর খা। কিন্তু খয়ের পরে যজম আছে, এই জন্য হবে খ ইয়া জবর খয়। খ খ ইয়া খ ইয়া জবর খয়। হা পেশ হু। রজের রি। ও নিচে আর একটা। ও আচ্ছা, কোনটা পড়তেছেন? এই যে আমি মাউস দিয়েছি এই ছোটটার মধ্যে। ও উচ্চারণটা বলে দেন হুজুর। আচ্ছা হ্যাঁ, উপরেরটা পড়েন। মাউস রেখেছেন ওটাই তো? হ্যাঁ, মাউস যেটার মধ্যে দিয়েছি সেটা পড়েন। পড়েন। খ খ জবর খ ইয়া জবর। খ খ ইয়া জবর। হ্যাঁ খ ইয়া জবর খয়। হ্যাঁ ইয়া খ পেশ ইয়া হু। জবর খয়। খ ইয়া জবর খয়। খ ইয়া জবর খয়। হ্যাঁ এটা হুজুর রজের রি। রজের রি। খয় রি। খয় রি। হা খারাজের হি। হা খারাজের হি। খয় রি হি। খয় রিহি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে এমডি রফিকুল ভাই বলা বাকি আছে। হ্যাঁ জি হুজুর। আচ্ছা, আপনি এটা বলুন, খয়রিহির উপরেরটা। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। হ্যাঁ হা পেশ হু, বাই না হু। মিম আলিফ জবর মা, বাই না হু মা। টান হবে না, বাই না হুমা, এভাবে মাঝখানের গুলাতে টান হবে না। বাই না বাই না হুমা। হু মা, বাই না হু মা। হ্যাঁ, এবার ঠিক আছে। আর কেউ বলা বাকি আছেন? আর কেউ মনে হয় বলা বাকি নেই। আচ্ছা বেশ, বাকি না থাকলে আমরা এই তো সামনে আগাবো। আজকের কাজ থাকবে হচ্ছে এই যে এই এই স্লাইডের সর্বশেষ পেজের মধ্যে, এই এতক্ষণ এই পুরা স্লাইডের মধ্যে যা আছে সব শিক্ষা এই শেষ স্লাইডের মধ্যে প্রতিফলিত হয়েছে, মানে এখানে প্রয়োগ করতে হয়। উপরের সব পারলে এই নিচের পেজটুক পারবেন। তো এই পেজটা মূলত সবার আজকে ভয়েস রেকর্ড পাঠাতে হবে গ্রুপে, ঠিক আছে? ভালো করে শিখে এবং প্র্যাকটিস করে বানান করে করে, অবশ্যই বলছি বানান করে করে পাঠাতে হবে। মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মা কানা, এভাবে বানান করে করে পড়তে হবে। আর কেউ যদি বানানে একান্ত অনেক বেশি এক্সপার্ট হন, সেক্ষেত্রে ডিরেক্ট পাঠাতে পারেন যদি ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এভাবে মা কানা দীনিহি ওয়া আবিহি মাওয়াজিনুহু, চেষ্টা করবেন সর্বোচ্চ ঠিকভাবে আর কি করার। যেখানে টান আছে সেখানে টান দিবেন, যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না।
চিন্তা করার জন্য টান দেওয়া যাবে না, হ্যাঁ। এই জায়গাটুক স্ক্রিনশট তুলে রাখেন বিশেষভাবে, এটাই আর কি আজকের মেইন পড়া, এই স্লাইডটুক সহি এবং শুদ্ধভাবে আজকে সবার এতটুকু ভয়েস দিতে হবে গ্রুপে। আমি কিছু অংশ এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, স্ক্রিনশটটা মানে আমি দিয়ে দিচ্ছি, সেটা বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের পড়া থাকবে এটাই, আর নেক্সট ক্লাসে আমরা আবার একটা নতুন সূরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলছিলাম কি এগুলো কি পরীক্ষা হবে? এই যে পরীক্ষা বলতে নেক্সট ক্লাসে এরকম কিছু কিছু ধরবো। না ফাইনালে শেষের? ও হ্যাঁ, লাস্টে যেহেতু পরীক্ষা হবে ইনশাআল্লাহ। হুজুর ইউটিউবে ভিডিওটা দিয়ে দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।